রিসেন্টলি একটা সিটিএফ কন্টেস্টে পার্টিসিপেট করেছিলাম। তো সেখানে একটা খুব সুন্দর মানে মজার একটা চ্যালেঞ্জ নিয়ে আসলে কাজ করেছি। তো সেই বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করছি। আসলে খুব চমৎকার একটা প্রবলেম ছিল। তো এটা হচ্ছে ওয়েব রিলেটেড, এটা এপিআই নিয়ে আসলে আমাদের যে আমরা এপিআই নিয়ে যে কাজ করি সেটাতে আসলে কিভাবে মানে ইনজেকশনের মাধ্যমে আমরা যে ডাটা চেঞ্জ করতে পারি, টোকেন চেঞ্জ করে নিয়ে আমরা কাজ করতে পারি, সেটা নিয়ে আমরা আসলে দেখবো। তো এই চ্যালেঞ্জটাতে একটা লিঙ্ক দেওয়া আছে এবং অ্যাটাচমেন্ট দেওয়া আছে। আমি অ্যাটাচমেন্টটা দেখাচ্ছি আপনাদেরকে। অ্যাটাচমেন্টের ভিতরে মূলত তিনটা ফাইল আছে। একটা জাস্ট একটা স্যাম্পল ডিবি তৈরি করে দেওয়া আছে। এখানে একটা ফ্ল্যাগ টেক্সট, এটাই মূলত আমাদেরকে রিড করতে হবে সিস্টেম থেকে। আর হচ্ছে যে মেইন ফাইলটা দেওয়া আছে main.py, এই ফাইলটা আমি আবার এখানে আমার সিস্টেমে আমি রান করেছি ফ্ল্যাক্সটাকে রান করার জন্য। তো মূলত এখানে আমি পুরো কোডটা দেখলাম যে এখানে আসলে কি কি কাজ করা হয়েছে। আমরা যদি একটু দেখি এখানে যে ফাইনালি আমরা যখন যদি আমি ফাইনালি ফ্ল্যাগটাকে কল করি, তো সেখানে যে কাজটা করা হয়েছে যে লাস্ট ওখানে গিয়ে একটা কন্ডিশন আছে ইফ ইউজার 3, আসলে ইউজার 3টা কি আমরা একটু দেখি। যে যখন আমরা প্রথমে যখন এই ফিল্ডে ডাটাটা দিব, আমরা যে আমাদের এখানে যে অ্যাটাচমেন্টে যে ডাটাবেসটা দেওয়া আছে SQLite, এই ডাটাবেসের ভিতরে মূলত ফিল্ড আছে এইগুলো ইউজার নেম, পাসওয়ার্ড, সার্চ। তো এইটা হচ্ছে ইউজার 1, ইউজার 2 ফিল্ড, আর এটা হচ্ছে ইউজার 3 ফিল্ড। তো ইউজার নেমের ভিতরে টেস্ট এবং পাসওয়ার্ডের যে কোনো হোয়াটএভার একটা পাসওয়ার্ড দেওয়া আছে, এবং সার্চটাও এই সার্চ নামে একটা ফিল্ড আছে যেখানে এটা 1 ভ্যালু করা, মানে এটা বুলিয়ান ফাংশনে বুলিয়ান টাইপ ডাটা টাইপ, যেখানে এটা 1 দেওয়া আছে, মানে বুলিয়ান ডাটা টাইপটা ট্রু করা। তো আমরা যদি আমরা স্ক্রিপ্ট গুলো একটু দেখি যে আমাদের এখানে যে ফাংশন গুলো দেওয়া আছে, ফার্স্ট যে ফাংশনটা আছে সাইন আপের, ওকে আমরা এখন এই আমার এখানে লোকালে আমি প্রোগ্রামটাকে রান করেছি, এই পাইথন ফাইলটাকে আমরা রান করেছি, এবং যেহেতু আমার লোকাল একটা ডিবি দেওয়া আছে, এই ডিবির সাথে সে কানেক্ট হবে। তো কানেক্ট করার পরে আমি পাইথনটা রান করার পরে এই যে আমার এখানে রান করেছে সে 127.0.0.1 লোকাল হোস্ট এবং পোর্ট হচ্ছে 8080, এই পোর্টে রান করেছে। আমি এখন পোস্টম্যান দিয়ে আমরা এপিআই যে ডাটাগুলো কিভাবে পাস হচ্ছে আমরা সেটা একটু দেখবো। তো ফার্স্ট যেটা আছে পোস্টম্যান আমি একটা ওপেন করেছি, আমাদের যেহেতু লিঙ্ক দেওয়া আছে এটা 127.0.0.1.8080, আমি লিঙ্কটা গেট মেথডে এখানে ওপেন করেছি, কারণ আমার এখানে বলাই আছে যেটা আসলে কোন মেথডে ফাংশনটা কাজ করবে। আমরা যদি আরেকবার দেখি এখানে ফার্স্ট যেটা আছে যে ইন জেনারেল যখন আমি কল করব, যদি আমার কোনো এরপরে যদি কোনো এন্ড পয়েন্ট না থাকে, তাহলে আমরা সিম্পলি যদি কল করি তাহলে সেটা গেট মেথডে কল করতে হবে, আমাকে এই ডাটাটা সে শো করবে। তো জেসন করে আমরা যে শো করে আমি পোস্টম্যান দিয়ে দেখি, আমি জাস্ট এটাকে গেট মেথডে কল করেছি, এখানে কোনো ডাটা দেয়া নেই, আদার্স কোনো কিছু নেই, এখানে সব ব্ল্যাঙ্ক। মূলত আমার এগুলো ডিসেবল করে রাখা। তো এখানে নরমাল যেগুলো হোস্ট, ইউজার, এজেন্ট, এক্সেপ্ট, আদার্স কিছু বাই ডিফল্ট হেডার থাকে, সেইটা আমরা এখানে সেন্ড করি। সেন্ড করার পর আমাকে এই যে মেসেজটা শো করছে, যেটা আমরা দেখলাম যে এখানে এই মেসেজটাই মূলত আমার এখান থেকে শো করবে। তো এটা আমাকে গেট মেথডে কল করলে শুধুমাত্র পারবো। দেখেন আমি যদি পোস্টম্যান এটাকে পোস্টে কল দিই তাহলে কিন্তু সেই মেথডটা অ্যাকসেপ্ট করবে না, মেথড নট অ্যালাউড। সো আমাদের এখানে যে মেথডে কল করার কথা বলা হয়েছে আমরা সেই মেথডটা চেক করে আমরা দেখলাম, এবং এখানে যে মেসেজটা দেওয়া আছে যে এটা যদি আমি এখন এই সেম কাজটাই যদি আমি তাদের যে আমার চ্যালেঞ্জের সময় যে লিঙ্কটা দেওয়া আছে, এখানে চ্যালেঞ্জের সময় এখানে লিঙ্কটা দেওয়া আছে, এই চ্যালেঞ্জটার জন্য এই লিঙ্কটা দেওয়া আছে, আমি যদি এই লিঙ্কে সিমিলার ওয়েতে আমি এখানে কল করি, লিঙ্কটা দিয়ে আমি যদি সেন্ড করি, তাহলে সে আমাকে এই ডাটাটা দিচ্ছে। ওকে, তাহলে ওখানে একটা এরকম সিমিলার একটা ডাটাবেস আছে সেখানে, এরকম অথবা যেরকম মানে ইউজার নেমটা হয়তো টেস্ট নামে একটা ডাটাবেস আছে, সেখানে ডাটাবেসে ডাটা আছে। তো আমরা এই ক্ষেত্রে আমরা একই ওয়েতে আমরা এটা কল করলাম, কল করার পর আমার এখানে ডাটা দেখাচ্ছে এবং নিচে বলে দিচ্ছে যে একটা হিন্টস, ইউ ক্যান ইউজ দ্য টুল লাইক পোস্টম্যান, অলরেডি আমরা পোস্টম্যান ইউজ করছি, স্টেপ বাই সাইনিং আপ অ্যাট সাইন আপ, এই পাথটা আমার দেওয়া আছে। তো আমরা এই পাথে যাওয়ার জন্য আমি আবার আমাদের লোকাল হোস্টে ফিরে আসি। লোকাল হোস্টে আমরা সাইন আপটা অ্যাড করলাম, আর কোডটা যদি আমরা দেখি যে সাইন আপ কোডের ক্ষেত্রে কি আছে, এই যে সাইন আপের পর এটা পোস্ট মেথডে দেওয়া আছে। তো আমার এখানে আমরা এটাকে পোস্ট মেথডে সিলেক্ট করলাম, এবং নিচে ইউজার নেম একটা বাই ডিফল্ট আমরা একটা ইউজার নেম, পাসওয়ার্ড, টেস্ট হোয়াটএভার, এবং সার্চ ফাইলটাকে আমরা ট্রু দিচ্ছি। বুলিয়ান যেহেতু বুলিয়ান ফাংশনে ট্রু মানে হচ্ছে 1, আমরা 1 দিচ্ছি, কিন্তু আসলে এটা আমরা পুশ করলে এটা আসলে ফলস হয়ে যাবে। কেন? কারণ সে আমাকে স্ট্রিক্টলি এখানে তারা হার্ড কোড করে দিয়েছে সার্চ ইকুয়াল ফলস, মানে বুলিয়ান ফাংশনে ফলস মানে 0 হয়ে যাবে। এটা আমি যদি এখানে এন্ট্রি দেওয়ার সময়, রেজিস্টার করার সময় যদি আমি এখানে রেজিস্ট্রেশন সময় আমি ইউজার নেম, পাসওয়ার্ড, সার্চ এগুলো আমি এটাকে ট্রু করেও দিই, তারপর এটা আবার ডাটাবেসে যখন যাবে সেখানে এটা সার্চটা ফলস হিসেবে মানে 0 হিসেবে যাবে।
আমরা দেখি এটা এন্ট্রি নাই কিনা, এখানে আমরা যদি সেন্ড দিই, সো ইউজার ক্রিয়েটেড, ইউ ক্যান নাও লগ ইন এট। ওকে, আমরা এবার ডিবিতে চেক করে দেখি যে আমার এখানে এটা আসলো কিনা। দেখেন এটা এসেছে 1010 ইউজার নেম পাসওয়ার্ড, বাট সার্চটা কিন্তু 0 হয়ে গেছে। আমরা যেটা 1 দিয়েছিলাম সেটা 0। এর মানে হচ্ছে আমি এই ইউজার পাসওয়ার্ড দিয়ে আমি কিন্তু কখনোই ওই ফ্ল্যাগটা বের করতে পারবো না, কারণ যেহেতু আমরা বলেছিলাম যে আমাদের এই ইউজার নেম ফিল্ডটাকে সেই ইউজার এটাকে সেই ইউজার 1, এটাকে ইউজার 2 এবং এটাকে ইউজার 3 হিসেবে তার ফিল্ডটা মার্ক করা। দেখেন আমরা যদি একটু দেখি এখানে আপনারা দেখবেন যে নিচের দিকে যখন ডাটাটা আসে আমাদের অ্যাকাউন্ট, এখানে এটা বলা আছে যে ইউজার 1 ইউজার নেম, সার্চটা হচ্ছে ইউজার 3 আর পাসওয়ার্ড হচ্ছে ইউজার 2। এই ডাটার ভিতর থেকে সে ডাটাটাকে নিয়ে আসতেছে। তাহলে এখানে ইউজার 3 যে ডাটাটা আছে সার্চ, আমরা যদি ফ্ল্যাগটা দেখি সেই ফ্ল্যাগের ক্ষেত্রে আমরা দেখবো যে ফ্ল্যাগে ইউজার 3টা আমার 1 আছে কিনা। সো এটা 1 না থাকলে আমি কখনোই এই ফ্ল্যাগটা পাবো না। যে এখানে বলা আছে ইউ নিড টু বি অন সার্চ টু ভিউ দ্য ফ্ল্যাগ। সো আমরা যে ডাটাটা ইউজার নেম এবং পাসওয়ার্ড আমরা এখানে দিয়েছি, দেওয়ার পর এখানে সার্চ যে ফাইলটা আছে 0 এখানে কিন্তু হয়ে আছে। সো আমরা এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ওই ফ্ল্যাগটা কখনোই আমরা রিড করতে পারবো না। তো এখন আমাদের এই ক্ষেত্রে এখন যেটা আমরা যদি টেস্ট স্টেপগুলো একটু ফলো করে দেখি, তো আমরা এখানে যে টেস্ট নামে একটা ডাটা, ওকে, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা একটা রেজিস্ট্রেশন করলাম। একই কাজটা আমরা পোস্টম্যান দিয়ে ওই লিংক যেটা ছিল আমাদের ইউআরএল এ সেখানে আমরা সাইন আপ করবো। তো এখানে আমরা টেস্ট 10, ওকে, আমি টেস্ট 11 দিচ্ছি, এখানে আরেকটা দিয়ে বোঝাচ্ছি টেস্ট 11। এই নাম্বারটা দিয়ে আমি এখন অরিজিনাল যে লিংকটা আছে সেই লিংকে আমরা এটাকে রান করব। তো সে দেখাচ্ছে ইউজার ক্রিয়েটেড, ইউ ক্যান নাও লগ ইন এট লগ ইন লিংক। ওকে, এখানে আমরা এবার আবার আমরা ফিরে যাই আমাদের লোকাল হোস্টে। তো লোকাল হোস্টে আমাদের লিংকে বলা আছে যে এটা হবে, এর পরবর্তীতে সাইন আপ করলাম। এবার আমরা লগ ইন পার্টটা হচ্ছে পোস্ট মেথডে। সো আমরা ওই পোস্ট মেথড এটা তৈরি করেছি এবং আমরা লোকাল হোস্টে আমরা টেস্ট 10 দিয়ে আমরা ইউজার নেম পাসওয়ার্ড করেছিলাম। তো এটা দিয়ে আমরা এখন সেন্ড করব রিকোয়েস্ট। ওকে, রিকোয়েস্ট সেন্ড করার পরে লগ ইন সাকসেসফুল এবং আমাকে একটা টোকেন দিচ্ছে। এই যে টোকেনটা এখানে বলছে মেক শিওর টু প্রোভাইড ইউর টোকেন, ইউ শুড নো হাউ টু বিয়ার ইউর অথরাইজেশন। ওকে, এবার আমরা অথরাইজেশন পার্টে যদি দেখি, এই টোকেনটাকে আমি কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে অথরাইজেশন পার্টে আমরা এইবার হচ্ছে আমরা লগ ইন করলাম। এই যেখান থেকে আমরা লগ ইন করলাম। লগ ইন করার পরে আমাদের কাজ হচ্ছে, আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে লগ ইনের পরে এখানে অ্যাকাউন্ট নামে একটা স্ল্যাশ দেওয়া আছে। যদি আমরা এই মেসেজ থেকেও দেখি, আমরা এখানে বলা আছে লগ ইন সাকসেসফুল, ইউ ক্যান ফাইন্ড ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন অ্যাট এই লিঙ্ক, মানে অ্যাকাউন্টের। তো আমরা অ্যাকাউন্টের করে দেখলাম যে অ্যাকাউন্টটা গেট মেথডে আছে, সেজন্য গেট মেথড সিলেক্ট করেছি। আমরা লিঙ্কটা এন্ড পয়েন্টটা, এখন আমরা অ্যাকাউন্ট এন্ড পয়েন্টে যাব আমরা। আর এখানে আমরা লোকাল হোস্টে আমরা যেটা দিয়ে আমরা লগ ইন করলাম টেস্ট 10, এটা আমার আসলে এখন খুব বেশি দরকার নেই। এখন দরকার হচ্ছে অথরাইজেশন কিতে আমরা এখান থেকে সিলেক্ট করেছি বিআরআর টোকেন। সো টোকেন নাম্বারটা আমার যেটা জেনারেট হয়েছে আমি সেটা এখন পেস্ট করে দিচ্ছি। এই টোকেন নাম্বার ছাড়া কিন্তু দেখেন আমি যদি আগেরটা যদি আমরা ইউজ করতাম, দেখেন আমি একবার সেন্ড করে দেখাচ্ছি। আমি যদি এখানে আগের যে নাম্বারটা আরেকবার একটু যাচ্ছি, 127 লগ ইন পার্ট, লগ ইন সাকসেসফুল। ওকে, এখানে আমাদের হেডার পার্ট আছে। এখানে আমরা যদি এই টোকেনটা যদি আমরা না দিই তাহলে কি আসবে সেক্ষেত্রে দেখেন এখানে কিন্তু এরর দিচ্ছে। সো আমাকে যে টোকেনটা আছে সেই টোকেনটা দিয়ে সেন্ড করতে হবে এবং সে আমাকে টেস্ট 10 এই ইউজার আইডি দিয়ে আমি একটু আগে লগ ইন করেছিলাম। লগ ইন করার পরে আমাকে এই টোকেনটা দিয়েছে। সেই টোকেনটা আমি এখন অ্যাকাউন্টের লিঙ্কে আমরা তো হেডারে আমাদের যা ডাটা আছে এবং বডিতে যে ডাটা আছে থাকুক, অথরাইজেশন আমাকে এখান থেকে আমরা বিআরআর টোকেন অথবা অথ টু এই যে কোনো একটি সিলেক্ট করে নিয়ে আমাকে কাজ করতে হবে, অথবা এপিআই কি এটাও সিলেক্ট করা যায়। তো আমরা এখানে টোকেনটা বসাচ্ছি। বসানোর পর দেখেন এটা হেডারে বাই ডিফল্ট ওই যে উপরে চলে এসেছে। আপনি যদি চান এই অথরাইজেশনে কোনো কিছু অ্যাড না করে এই হেডারেও এরকম অথরাইজেশন লিখে বিআরআর স্পেস দিয়ে আপনি ওই কোডটা এই সেম জিনিসটি আপনি এখানে লিখে দিয়েও কাজটা করতে পারেন। তো আমরা এবার অ্যাকাউন্টে ঢুকলাম। একই ওয়েতে আমরা এবার আমাদের যেটা চ্যালেঞ্জ যে ইউআরএল ছিল সেই সাইটে আমরা দেখি, সেখানে আমরা এখন লগ ইন করবো। লগ ইন করার জন্য আমরা রেজিস্ট্রেশন করেছিলাম 11 দিয়ে, টেস্ট 11 দিয়ে আমরা অরিজিনাল ইউআরএল এর চ্যালেঞ্জ যেখানে আমি এখন কাজ করছি সিটিএফ এ। তো সেখানে আমরা যদি এবার সেন্ড করি, আমাকে এখানে একটা অথরাইজেশন কি দিচ্ছে। এই অথরাইজেশন কিটা এবার আমরা ওখানে অ্যাকাউন্ট লগ ইন এই বিআরআর টোকেনের ভিতরে আমরা এই অথরাইজেশন কিটা সেট করবো। সেট করে দিয়ে যদি এবার সেন্ড দিই তাহলে দেখেন আমি যেটা দিয়ে লগ ইন করেছি তার ইনফরমেশন আমাকে দিচ্ছে। সো এখানে ইনফরমেশন দিয়ে বলছে যে ইউ ক্যান আপডেট ইউর অ্যাকাউন্ট এট এন্ড পয়েন্ট, আরেকটা এন্ড পয়েন্ট অ্যাকাউন্ট /আপডেট। আর ফ্ল্যাগ দেখার জন্য ফ্ল্যাগ ক্যান অলসো বি ফাউন্ড /ফ্ল্যাগ, মানে এটা আরেকটা এন্ড পয়েন্ট।
বাট এখানে বলছে ইউ নিড টু বি সার্চ টু গেট অ্যাক্সেস। ওকে, তো এখন আমরা যদি আপডেট করবো, এখন আসলে কি আপডেট করবো, আমার ইউজার পাসওয়ার্ড আছে বাট সার্চটা কিন্তু 0। এখানে আমি যদি চাই, এখন যদি আপডেটে কি আমি এই ডাটাটা এখানে আপডেট করতে চাই সার্চটাকে, সেটা হবে না, কারণ স্ক্রিপ্টে এখানে বলা আছে যে আপডেটের ক্ষেত্রে শুধুমাত্র আপডেট হবে, এই যে এখানে যেটা বলা আছে আপডেট হবে শুধুমাত্র সেট ইউজার নেম এন্ড পাসওয়ার্ড। সো আমরা যেই ফিল্ডটাতে ডাটা দিতে চাচ্ছি সেই ফিল্ডে ডাটা আপডেট করা সম্ভব হচ্ছে না। তো আমাকে এখন ওই ডাটাবেস থেকে আমাকে বের করে নিতে হবে যে আসলে কোন ইউজারটাকে আমি আসলে ওভাররাইট করতে যাচ্ছি। তো আমি একটা ইউজার, আমরা জানি যে একটা ইউজার আছে এখানে টেস্ট, যার পাসওয়ার্ড আমার এখানে স্যাম্পল পাসওয়ার্ড দেওয়া আছে পাসওয়ার্ড, বাট যখন আমি রিয়েল যে ইউআরএল এ যাবো সেখানে কিন্তু আমার পাসওয়ার্ডটা জানা নেই। তাহলে আমরা এখন যেটা করব, এই টেস্ট ইউজার নেম টেস্ট এবং পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে নিব। আমরা করলে আমার যেহেতু ওই ইউজারটা আমার সার্চ 1 করা আছে, তো আমরা ওইটা কাজ করতে পারবো। তো এখন আমরা আবার পোস্টম্যানে যাই। আমরা আমাদের যে সিস্টেমে যেটা ছিল সেটাকে আমরা একটু ইউজ করি, সেটা হচ্ছে ফ্ল্যাগের আগে আমরা অ্যাকাউন্ট আপডেট। এখানে কি আমরা তখন ইউজার নেম, আমি কিন্তু এখন লগ ইন করে আছি, আমার যে সেশন টোকেনটা আছে সেই টোকেনটা কিন্তু হচ্ছে আমার ইউজার টেস্ট 10 লোকাল হোস্টে, আমার পিসিতে এটা টেস্ট 10 দিয়ে আছে। তো আমি সেটা দিয়ে সেই টোকেনটা কি আমি ইউজ করব অথরাইজেশনে। আচ্ছা, এখানে আমার টোকেনটা আমরা একটু নিয়ে আসি। এই টোকেনটাকে আমরা এখন এই আপডেটের ক্ষেত্রে ইউজ করব, বাট এই ক্ষেত্রে আমি যে ভ্যালুটা পাঠাবো সেটা হচ্ছে ইউজার নেমটা। আমরা যেহেতু জানি ডিবিতে ইউজার নেমটা আছে টেস্ট, তো আমরা এই ইউজার নামটাকে ইউজ করব। পাসওয়ার্ড হচ্ছে আমরা এখানে চেঞ্জ করে দিচ্ছি, পাসওয়ার্ডটা দিচ্ছি টেস্ট। ওকে, এখন টেস্ট দিয়ে যদি আমি এটাকে সেন্ড দিই, তাহলে দেখেন অ্যাকাউন্ট আপডেট। এবার দেখি আমরা আসলে ডিবিতে আপডেটটা হলো কিনা। দেখেন এখানে এখানে টেস্ট নামে আরেকটা সেট করে ফেলেছে, আমাদের এখানে একটু ভুল হচ্ছে, যেটা হচ্ছে ওকে, এটা আছে। এবার আমরা যদি একটু দেখি যে পরবর্তী যে স্টেপটা আছে আমাদের, এখানে ইউজার নেম টেস্ট দিচ্ছি আমাদের হেডার, এবং ওই সিমিলার ওয়েতে আমাদের আগের যেই অথরাইজেশন কিটা ছিল সেই অথরাইজেশন কিটা আমরা এখানে ইউজ করব। ইউজ করে যদি আমরা দেখি তাহলে কি আসে, আমরা একটু চেক করে দেখি। দেখেন ফ্ল্যাগ, কারণ কি সে টেস্ট ইউজার যেহেতু পেয়েছে, টেস্ট দিয়ে সে লগ ইন করেছে, টেস্ট ইউজার দিয়ে লগ ইন করার পরে আমরা যদি আবার একটু ব্যাকে যাই, ব্যাকে গিয়ে যদি তার ডাটাটা দেখি, আমরা যদি আরেকটু ব্যাকে যাই, এবার আমরা লগ ইন করবো হেডার। এবার আমরা যদি লগ ইন করি টেস্ট দিয়ে, ওকে, এবার তার ডাটাটা আমরা কপি করে নিচ্ছি পরবর্তী অ্যাকাউন্টের জন্য। আমাদের অথরাইজেশন কিটা যেহেতু চেঞ্জ হয়ে গেছে, ওকে, এখানে যদি আমরা এবার চেক করি, সেখানে দেখাচ্ছে টেস্ট পাসওয়ার্ড 1। এর মানে আমি লগ ইন করলাম টেস্ট দিয়ে, বাট সে আমাকে সে টেস্ট ইউজার যেহেতু আছে একই ইউজার টেস্ট নামে, সেই ইউজার আমাকে কিন্তু ফার্স্ট ইউজারটাকে সে রিটার্ন করে দিচ্ছে। তাহলে এটি হচ্ছে মূলত এখানে প্রোগ্রামিং এর একটা লুপহোল, যে একই সেম ওয়েতে আমার আইডি গুলো যেহেতু ডিফারেন্ট, এখানে দেখেন ডিবিতে আইডি গুলো আলাদা আলাদা ইউনিক করা, কিন্তু ইউজার নেমটা যেহেতু আমার সেম ছিল, আমরা ইউজার নেমের টোকেনটাকে ইউজ করে আমরা আরেকটা ইউজারের কিন্তু আমরা অ্যাক্সেস পেয়ে যাচ্ছি। তো এখন যেহেতু অ্যাক্সেস পেয়ে গেছি, আমরা এই টোকেনটাকে ইউজ করব আমাদের ফাইনাল যে ফ্ল্যাগটা ছিল সেই ফ্ল্যাগের ক্ষেত্রে। এখানে আমরা যদি টোকেনটা ইউজ করি, তাহলে টোকেনটা ইউজ করে আমি যদি সেন্ড দিই, তাহলে আমাকে কিন্তু এই যে কনগ্রেটস দ্য ফ্ল্যাগ ইজ, এই ফ্ল্যাগটাকে সে কোথা থেকে নিয়ে এসেছে, আমাদের যে ফিজিক্যাল যে ফাইলটা ছিল সেখান থেকে সে এই ফ্ল্যাগটাকে সে রিড করেছে। আমরা যদি কোডের ভিতরে একটু দেখি যেখানে সে আসলে কি করলো, এই যে ফ্ল্যাগে যখন যাবে তারপরে সে এখানে গিয়ে সে ওপেন করবে ফাইলটা flag.txt, তারপর সে রিড করবে। তাহলে এটা হচ্ছে আমাদের লোকাল হোস্টে আমরা যে কাজটা দেখলাম, এই কাজটা এবার আমরা অ্যাটাকে চলে যাব আমরা সিস্টেমে। তো সিস্টেমে আমরা যেখানে ছিলাম, যে আমরা লগ ইন করেছি, লগ ইন করার পরে আমরা যে ডাটাটা পাচ্ছি সেই ডাটাটা নিয়ে আমরা পরবর্তী স্টেপে আমরা সেই ডাটাটা দিয়ে আমরা অ্যাকাউন্ট চেক করলাম। জাস্ট আমরা অথরাইজেশন কিটা আমরা বসাচ্ছি টোকেনে, অথরাইজেশন, এবং এখান থেকে বিআরআর টোকেন সিলেক্ট করে টোকেনে নাম্বারটা বসাচ্ছি। তাহলে সে আমাকে দিচ্ছে টেস্ট 1 ওকে। এরপরে আমাদের কাজ হচ্ছে এটাকে আপডেট করা। এখন আমরা আপডেট করব। তো আপডেট করার আগে আমাদের কাজ হলো এই টোকেনটাকে আমাকে ইউজ করতে হবে, এবং আমাদের আপডেট যেটা করবো আমরা টেস্ট নামে, এখানে একটা ইউজার আছে, আমরা টেস্টের পাসওয়ার্ডটাকে আমরা টেস্ট 1 2 3 এটা দিয়ে আমরা সেন্ড করে দিচ্ছি। তাহলে সে বলছে অ্যাকাউন্ট আপডেট, মানে তার ইউজার নেম এবং পাসওয়ার্ড আমার আপডেট হয়ে গেছে। তাহলে টেস্ট নামে আমার যে ইউজারটা আছে টেস্ট এবং টেস্ট 1 2 3, আমরা এখন এটা দিয়ে আবার লগ ইন করবো।
লগইনে গিয়ে আমরা টেস্ট এবং টেস্ট 1 2 3 এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড। এটাতে যদি লগইন করি আমরা, আমাকে আবার অথরাইজেশন কি দিচ্ছে, আমরা সেই অথরাইজেশন কিটা এবার লগইন এন্ড পয়েন্ট থেকে আমরা যাব পরবর্তী এন্ড পয়েন্ট হচ্ছে আমাদের অ্যাকাউন্ট। অ্যাকাউন্টের এন্ড পয়েন্টে আমরা অথরাইজেশনে আমরা এই যে টোকেনটা সেট করব, সেট করে যে সেন্ড দিই, ওকে ইউজার নেম ইকুয়াল টেস্ট পাসওয়ার্ড টেস্ট। এটা আরো কেউ ট্রাই করছে, যেহেতু আমরা এখন সার্ভারের ভিতরে আছে, তো সেখানে 1 এই যে আমি সাস 1 পাচ্ছি টেস্ট ইউজার। ওকে, এবার আমরা পরবর্তী স্টেপটা হচ্ছে পোস্টে গিয়ে আমরা আমাদের কাজ হচ্ছে অথরাইজেশন কি, এটা কি নিয়ে শুধু কাজ আমাদের। তাহলে আমরা অথরাইজেশন কিটা চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে দিতে আমরা পোস্ট, আচ্ছা সরি অ্যাকাউন্ট আপডেট আর আমরা করবো না, এখন অ্যাকাউন্ট আপডেটের কোনো কাজ নেই। আমরা অ্যাকাউন্ট দেখলাম, এবার সরাসরি ফ্ল্যাগটা দেখবো আমরা। তাহলে ফ্ল্যাগে আমাদের এই অথরাইজেশন কিটাই প্রয়োজন। অথরাইজেশন কিটা দিয়ে যদি আমরা সেন্ড দিই, তাহলে দেখেন সে কনগ্রেস দ্য ফ্ল্যাগ ইজ, এটা হচ্ছে আমাদের মূলত সার্ভারের ফ্ল্যাগ। তো এইভাবে আমরা একটা কাজটা, আমরা টোটাল যে কাজটা করলাম দেখেন, প্রথমে আমরা চেক করলাম গেট দিয়ে আমরা লিংক, তারপরে হচ্ছে সাইন আপ করলাম একটা ইউজার নেম পাসওয়ার্ড, এরপরে আমরা লগ ইন করলাম ওই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা আসলে মূলত লগ ইন করেছিলাম প্রথমবার। তারপরে আমরা অ্যাকাউন্ট চেক করেছিলাম, অ্যাকাউন্টের পরে আমরা অ্যাকাউন্টে আপডেট করলাম, সেম টোকেন দিয়েই আমরা অ্যাকাউন্ট আপডেট করেছি, ইউজার নেমটা অন্য ইউজার নেমের অ্যাকাউন্ট আপডেট করেছি। ইউজার নেমটা আমরা চেঞ্জ করে নিয়ে পরে আবার ওই ইউজার নেম দিয়ে আমরা লগ ইন করেছি, লগ ইন করার পরে ফাইনালি আমরা ফ্ল্যাগটার জন্য আমরা ওই ইউজার নেম ইউজ করছি। কেন? কারণ হচ্ছে আমরা জানি যে এই যে ডিবিতে আমরা যখন দেখছিলাম টেস্টে, এটা আমাদের লোকাল হোস্টে যেখানে সাস দেয়া আছে, শুধুমাত্র একটা ইউজারকে সাস 1 এনেবল করা আছে, আর আমরা অন্য কোনো ইউজারে এই ফিল্ডটাকে 1 করতে পারবো না, কারণ ওইভাবে হার্ড কোড করে রাখা। সো এটা দিয়ে যেহেতু আমাকে ডাটাটা বের করতে হবে, এই টেস্ট এটাকে আমরা ইউজ করার জন্য আমরা এই যে ইউজার নেমটাকে চেঞ্জ করে দিয়েছি। তো যখন আমি ইউজার নেম টেস্ট করেছি, সে কল করছে প্রথম ইউজারকে কল করে সে আমাকে এই ডাটাটা দেখাচ্ছে, আমি এই ইউজার দিয়ে আমি লগ ইন করে তারপরে ফ্ল্যাগটাকে বের করে দিচ্ছি। তো আশা করি আপনারা পোস্টম্যান দিয়ে কিভাবে এই এপিআই কাজগুলো আমরা করি, বা যেখানে যে ডাটা ট্রান্সফার হচ্ছে বা সেখানে আমরা কিভাবে ডাটা পাঠাই, অথরাইজেশন কিটাকে আসলে কিভাবে ইউজ করে অন্য ডিবির অন্য ফিল্ডের ভিতরে আমরা আসলে অ্যাক্সেস নিতে পারি সেশনটাকে ইউজ করে, এই বিষয়গুলো আপনাদেরকে দেখালাম। তো ওকে, থ্যাংক ইউ।